লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি আমার টালতু ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো গায়ে হলুদ যেহেতু খেয়েছি, বিয়ে তো অবশ্যই যেতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিয়েতে যাব তার একটু প্রস্তুতি নিচ্ছি। এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, আর যে গহনাটা পরছি সেটা হচ্ছে আমার বিয়ের গহনা। আমার সেই মানে শাড়িটার সাথে গহনাটা বেশ মানিয়েছে, তাই এটা পরে আজকে বিয়েটা খাবো। তো কেমন হয়েছে আমার শাড়ি আর গহনার কালেকশনটা অবশ্যই জানাবেন। তো আমি রেডি হয়ে চলে যাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো বিয়ে বাড়ি বলতে চকচক করে চারিদিকে। এদিকে আম্মু, আয়ান আর সাবরিনা ভাবি, মাশাআল্লাহ সাবরিনা ভাবিকে অনেক ভালো লাগছিল। তো ও শুধু সাবরিনাকে ভালো লাগছিল তা কিন্তু না, ওদের সব কাজিনগুলোকে অনেক সুন্দর লাগছিল। আর ব্রাইডকে তো মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। হলুদে যেমন সুন্দর লাগছিল, আজকে বিয়েতে যেন আরও একটু বেশি সুন্দর লাগছে। তো ব্রাইড তো ডক্টর মানুষটা আসলে এরকম সিম্পল থাকে, বাট আমি দেখলাম যে না, এই ডক্টর কিন্তু সিম্পল না, সিম্পলের মধ্যে গর্জিয়াসই আছে। তো বিয়ে বলতে কথা, বিয়েতে তো সব মানুষদের এত ভালো লাগে, বিয়ে খেতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে বিয়ের অনুষ্ঠান। তো এখানে সবাই অনেক গেস্ট এসেছে, অনেক পরিচিত অনেক অপরিচিত। তো আমি যখন আসি বেসিক্যালি আমাদের ফ্যামিলির মধ্যে আমি আসি, নির্জন আসে, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আসে। তো একসাথে আমরা যখন আমরা আসি, তো কিছু উপরে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিচে আমরা চলে আসি ডিনার করার জন্য। চিটাগনিয়ানদের বিয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বেশি গেস্ট হলে খাবার কিন্তু লাস্টের দিকে শর্ট পড়ে যায়। আর 9টার দিকে কিন্তু তেমন একটা গেস্ট থাকে না, 10টার পর থেকে কিন্তু গেস্ট বেড়ে যায়। যার কারণে সাবরিনা ভাবি বারবার বলছিল যে আপনারা আগে খেয়ে নেন, দেন উপরে বসে সুন্দর করে আড্ডা দিতে পারবেন। কারণ এত মানুষের ভিড় বেড়ে গিয়েছিল, ক্রাউড হয়ে গিয়েছিল বেশি, যার কারণে আমাদেরকে সিট ধরে রাখতে হয়েছিল। কিন্তু তেমন একটা হ্যাসেল ফিল করতে হয়নি। চিটাগং বিয়েরা কিন্তু একটু এমনই হয় যে কি চেয়ার ধরে রাখতে হবে, নাহলে সিট চলে যায়। তো আমরা সিট ধরে দেন আমরা বসে পড়ি খাওয়ার জন্য। খাবারের মেনুতে মাশাআল্লাহ অনেক কিছুই ছিল, আর প্রতিটা খাবারই অনেকই মজা হয়েছিল। তো এখানের মধ্যে আপনার জর্দা ছিল, তারপর চিকেন ফ্রাই মতো ছিল, তারপর আপনার কোরমা ছিল, ভেজিটেবল ছিল, ফিশ চিলি ছিল, স্যালাড ছিল, বোরহানি ছিল। তো খাবারগুলো প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। আমার তো প্রতিটা খাবারই অনেক ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা চলে যাই পানের কাউন্টার। এখানে দেখলাম একটা পানের কাউন্টার আছে। একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আগে না আমি পান খেতে পারতাম না, মানে পান খেলে আমার বুকে প্রচুর ব্যথা করতো। এটা কেন হতো আমি জানি না। আমি কিন্তু মাঝখানে কোনো প্রোগ্রামে গেলে পান দিলে পান খেতাম। তো পান খাওয়ার পর আমার বুকের ব্যথা উঠে যেত, এই ভয়ে আমি পান খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো রিসেন্টলি আমি আবার আপনাদের ভাইয়া আমাকে আমাদের এখানকার একটা পানের দোকানে পানগুলো খুব মজা, তাই পান খাওয়া যখন শুরু করি, দেখলাম যে পান খেলে বুক ব্যথা আমার এখন করছে না। তো এখানে আমি কাউন্টারটা দেখিয়ে চলে আসি, আর এখানে অনেক রকম মশলাপাতি দিয়ে কিন্তু পানটা তৈরি করে। এই পানটা খাওয়ার পর এমন হয়েছে কি যে, মানে এই পানটা খাওয়ার 2 কি 3 দিন পর্যন্ত আমার মুখ পুরা ভার হয়েছিল। মানে আমার বলেন, নিবিড়ের, আপনাদের ভাই আর আমাদের কেউর কোনো খাবার, মানে নর্মাল ফুড, রান্না করা ফুড ঘরের খাবার খেয়েও আমরা কিন্তু কেউ শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছে টেস্ট পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়েছিল। তো আমি বলছিলাম পানের মধ্যে মনে হয় ভ্যারাইটি আছে, যার কোনো একটা, যে পানটা আমরা খেয়েছি হয়তো বা সেই পানটা টেস্ট ছিল না, যার কারণে পান খেয়ে আমাদের এই অবস্থা হয়েছে। তো এখানে ফায়দানকে দেখেন, সে তো প্রচুর দুষ্টামি করেছে, আর ওর খালামণিকে এত বেশি জ্বালিয়েছে বলার বাইরে। তো ওর খালাও মানে ওর জ্বালানি নিয়ে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিল। তা আমি ওকে বলছি তুমি প্রোগ্রাম এনজয় করো, আমি ফায়দানকে দেখছি। আর এদিকে যখন মানে জামাইও চলে আসে, জামাই তো আমাদের তালতো ভাই, ও চলে আসে, তো ওকে রিসিভ করতে ওর বোনরা, মামিরা, ভাইরা সবাই যায়। তো জামাইকে খুব ভালো লাগছে, বউকে যেমন ভালো লাগছিল জামাইকেও খুব ভালো লাগছিল। এদিকে আমাদের দুষ্ট ফায়দান দেখেন, বললাম না যেখানে যায় তার মোবাইলটা দরকার হয়ে যায়। ও
ওর অনেক খিদা লেগেছিল, অনেক কান্না করছিল। তো সাবরিনা ওর জন্য ভাত নিয়ে আসে। তো ভাত নিয়ে আসার পর ওকে কার্টুন দেখে দেখে ভাত খাওয়ানো হয়। মানে এখন এমন হয়েছে, আমরা যেখানেই যাই না কেন প্রতিটা বাচ্চারাই কিন্তু এখন এমন হয়ে গেছে যে মানে মোবাইল আসক্ত, টিভি আসক্ত, টিভিতেও কার্টুন দেখে, নাহলে মোবাইলে দেখে, এগুলো দেখে দেখে ভাত খায়। আমি কালকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানেও আমি দেখলাম বাচ্চা খাচ্ছে না, তার মা যখন মোবাইল দিছে দেন ও মোবাইল দেখে দেখে খাওয়ার খাচ্ছে। কেমন ট্রেন্ড এসে গেছে, বাচ্চারা এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না। যেমন আমাদের ফায়দান এত বেশি মোবাইল দেখে, যার কারণে ও চোখের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। তো দোয়া করবেন যেন ফায়দানও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই আর কি। তো এদিকে ব্রাইড আসছে, যেহেতু জামাই এসে বসে আছে তো ব্রাইডকে তো আসতে হবে। তো খুব সুন্দর করে ব্রাইড আসছে তার গ্রুমের কাছে। তো আস্তে আস্তে করে আসছে, এগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু আমাদের সময় না এই ধরনের বিয়ে ছিল না, যে এখন তো ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ আসছে, যার কারণে এক একটা যুগের বিয়ে কিন্তু এক এক রকম। তো খুবই ভালো লাগছিল। আপনারাও দেখেন, বিয়েটা এনজয় করেন আমার সাথে সাথে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। অন্যান্য সই এই যাবি না দিকে সব লাইটে ঢুকতেছ না অন্যান্য সই না লাগে অন্যান্য মিস করো এবারে নিতে আসো অন্যান্য ফুল করা সো এইভাবে খুব সুন্দর করে বিয়েটা হয়। আসলে আমি বললাম না, আমাদের সময় কিন্তু এই ধরনের ছিল না। এটা হয়তো বা নিকাহ সেট না কি বলে, এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো এখানে তো এটা পুঁতি দিয়েছিল পুরো সেটটা, কিন্তু এখানে অনেকে ফ্লাওয়ার দিয়ে করে। তো গ্রুমের ওড়নাতে লেখা ছিল জাহিদের বউ, জিনিসটা দেখতে খুবই ভালো লেগেছে। কারণ এখন এসব ট্রেন্ডের ওড়না আসছে, বরের নাম লেখা থাকে, অ্যারাবিক ওয়ার্ডেও লেখা থাকে, বা উনি তো বাংলায় লিখেছে। আর জামাই তো খুব সুন্দর করে ওড়নাটা উঠিয়ে তার বউ, সুন্দর বউটাকে দেখলো। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছিল আমাদের। আর ও কিন্তু খুব শাই ফিল করছিল, মানে দুলহা খুব শাই ফিল করছিল। কিন্তু মাশাল্লাহ দুজনকেই অনেক ভালো লাগছিল। দোয়া করি যেন তারা সুখী হয় সংসার জীবনে, কারণ একটা নতুন জীবনে ওরা পা দিয়েছে। এই জীবনটা হচ্ছে একটা মেয়ের জন্য অনেক কিছু। তো এখানে একটু ফটো সেশন চলছিল। আর এটা হচ্ছে আমাদের তালতো বোন, একমাত্র তালতো বোন জেরিন। ওর একটু এই ফ্লাওয়ারটা নিয়েও একটু দাঁড়িয়েছিল, তো চিন্তা করলাম ওকে একটু ফুটেজে নিয়ে নিই। আর ফ্লাওয়ারটা এত বেশি ভালো লাগছিল, রোজ তো খুবই ভালো লাগছিল। তো মাশাআল্লাহ জেরিনকেও খুব ভালো লাগছে। তো রিসেন্টলি কিন্তু ওরও প্রোগ্রাম আসছে, তো ওরও প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন আমার নেক্সট কোনো এক ভিডিওতে। তো ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ ডেজ উইথ সামিনাকে একটু ফলো দিয়ে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।